আপন জীবনে 10 টাকা দিছে ওই খানকি স্যার ও কোনোদিন টাকা দিতে মা পারে আর আল্লাহ রে লজ্জা পেলাম যা নাই খর দিতে হয় তাহলে দেখতেছি না শীতের মধ্যে নাই খড় দিয়া না লাগতেছে ও ও ও কাকা জানেন না ও বলে লেকিন সবাই রে দাদা বলে বেরো। বিড়ি ও খাওয়ায় আমারে কয় আপন ফককের বাড়ি এক দোস্ত ও কুটুম আইছে হ্যাঁ তা আসলি পরে সেই শালারে দিয়ে আমার এই ফরাইছে তাল ফরাইছে তাল খাতে নিয়ে গেছে সজীব ছিলি নেই রে সজীব ফকো ছিলি শুধু আর সজীব ছিল না ফকো ছিল আমি ছিলাম আর হচ্ছে গিয়ে আপন আর ওই শ্যামরা হুম। তা কইলো 50 টাকা দিবি আচ্ছা দিল না তারপরে কইলো যে একটু পরে যে কইলো কি যে তোরে ঈদের দিন 100 টাকা দিবানি আচ্ছা 15 দিন 1 মাস ঘুরলাম ঘুরে খেলা শেষ হলে সেটা আয় দিলি না মানে তাল পাড়ানোর কথাকে 100 টাকা দিতে চাইছে হুম 100 প্রথম 50 দিতে চাইছে হুম। কইছে এক দোস্ত আছে মামা খাওয়াতে যাবি হ্যান ত্যান আমি কাজ না করে ওকে সাথে গেছি পরে আব্বুর সাথে মানে তুই 50 এ রাজি হসনি কাজ করতে না কাজ আমি রাজি হয়েছি রাজিও হয়েছি বাইরেও খাইছি 50 টাকা দিবি তখন লোকে যে মামা ঈদের দিন সে 100 দিবানি 50 বোনাস হালা সেলা সেটা আয় দিই নাই তারপরে মানে টাকা পরে নিলি 50 বোনাস হ্যাঁ ঈদের দিন নিলে এটা এটা ছিল নিতাই মানে ওর এটা পলিটিক্স আর কি হ্যাঁ পলিটিক্স আচ্ছা পরে তারপরে আর কি কব আবার গেছে ও মনে করেন যে আমারে এই সীমা ওই কইছে কি যে মামা তুই চল আমি তোরে 50 টাকা দেবানি ওই যে শাকসবজি কিনতি কইছে শাকসবজি কিনিস কিনে দেই এক টোকেন দেয় নাহি দিলি তাহলে খাবানি তাই কি আমার 50 টাকা দিয়ে দিয়েছে কই রস খাবো তাহলে তোমারে খাওয়াবানি এক টোকেন 50 টাকার এক টোকেন যদি মিলন কাকার কাছে নিতে পারি হালা হালা কইলে হালা হালা খাওয়াইলেই না বুঝছো তাহলে এ পর্যন্ত তোরে দিতেছে দেইনি দেয়নি কোনোদিনও আমি বিশ্বাস করে ওরে মাঝে মাঝে আমি তো জানি যে ও যাই ওরে বিশ্বাস করি না আর মাঝে মাঝে ওরে বিশ্বাস যদি একটু করিও সেইটুকুরও সুযোগ নিয়ে নেয় তাহলে ওরা কি বিশ্বাস করা যায় কাকা আচ্ছা এখন ও কি এ পর্যন্ত তোরে কি কোনো বিড়ি খাওয়াইছে ও বিড়ি হ্যাঁ। আরে আল্লাহ আর কি করবো তবা না খাইছে মেলাই খাইছে বিড়ি মানে ও একটু ধরাই টানছে তোর একটু দেছে হ্যাঁ আচ্ছা গাঁজা কিন্তু কোনোদিন কিনে আমার কাছে ধরাতে দিই গাঁজা খাওয়াইছে কোনোদিন না গাঁজা খাইনি বাবা খাওয়াইছে কোনোদিন বাবা খাইছে ও একটা বাবার দাম কত জানিস 60 টাকা বলে মোটে 60 টাকা 50 এটা বাবার দাম 350-400 টাকা তাহলে তোর কিভাবে খাইলো এটা আরে না ও সবাই বেঁচে যায় না আমরা ওসব খাই না কাকা না খালি কিন্তু ও খাওয়াইছে নাকি ও তো খায় না ও খাওয়ায়নি না তাহলে এ পর্যন্ত তোমার একটা বিড়ি সিগারেট সে খাওয়াইছে আর কোনো টাকা পয়সা দিতেছে আর দিইনি খালি বিভিন্ন লোভ প্রলোভন দেয় কালকে রাত্রে কি আশা লোভ দিয়ে দেয় পাঠান। নিয়ে গেছে কালকে রাত্রি ওখানে গেছি যাই বলছি যে তোমার জন্য ব্যবস্থা আছে ওঠো 50 টাকা দিবার না ওঠো তার দিই না আর ওই সুযোগ কইছে যে কাকা আপনার কথা কইছে আচ্ছা 50 টাকা দিবানি দেন কিন্তু সে আমাদের কাছে বলতিছে যে মানিক গাছে উঠবে না মানিক বলতিছে যে 100 টাকা দিলি তাহলে না আমি টাকার কথা কইছি আমি সেই সময় গাছে তা উঠি আমি বলছি যে মানিক আমার কাছে টাকা চাই তাহলে আমি মানিকের মুখতেই শুনবো মানিকের কাছে মোবাইল দে হ্যাঁ তাহলে এটা ওর বানানো পলিটিক্স মানে 100 নিবি মানে নিয়ে আমি শোনেন 50 তোমার দিবি আর 50 নিবি আমি আপনার বলি প্রথম থেকে গাছে উঠছি আমি উঠে লেকিন ঠিলে পারতেছি বার পা মানে কেবলটার মার দিয়ে পেঁচানো তো আর আনতেছি আর ও লেকিন উঠার সময় কইছে আমি আপনার কাছে ফোন সেই সময় পরে ওই দিকটা পয়সা হিসেব করছে আর পরে ওই দিকে কয় কি যে আমি বলে ওরে কইছি যে টাহার কথা মানে ও আমার একটু ভালো লেগে কইছিল যে টাহার লাগে যে টাহার কথা কইলে যে আপনি আবার খাতি চান না চান যে নাও তো খাতি আরেন যে টাহা দিয়ে খাবো হ্যান ত্যান কথার কথা মানে আপনিও দিতে চাইছেন কিন্তু যে ওইটা আগে কয়ে ফেলছে বলে এই জন্য আপনার মনটা একটু কষ্ট পাইছে এই মনটা তো কষ্ট পায় এটা স্বাভাবিক ওরে কয়েকদিন আগে বিয়ে দিয়ে নিয়ে আসলাম এতগুলো টাকা খরচ করে তার বিভিন্ন মানুষের কাছে উল্টাপাল্টা কথা ওর কাছে বললি পারাও সে সেই কথায় সাই দিয়ে বেড়াচ্ছে এবং ই করতেছে তারপরে ওর বন্ধু আছে যে ফকা আছে তারপরে আজম আছে তারপরে ইমরান আছে লাদেন আছে ঠিক আছে মোটামুটি এরা দিক এরা ওর যে বিয়েতে যে খরচ হয়েছিল বা 10 টাকা তাদের কাছে আইনে দিক আমার কথা শুনে ও পিআই আমার লজ্জা দেখে একদিন ইমরানের নিয়ে রসমালাই খেতে গেলে একসাথে গেলাম সবকিছু একসাথে করতেছি লাস্টে খাইলেও দুজনে আমার দেখায় আমি ভিতরে গেলাম আমার এরমে সামনে গেলে এক গালে সে তো দিবি আমার কালকের আগের দিন তো যে বাজারে ওর দুলো বাইরে নিয়ে পাশে আলাদা খাইছে আমরা দাঁড়াই দিচ্ছি আমাকে তো ডাক দিল না সজীবও ছিল সজীব ছিল আমি ছিলাম আশিক ছিল
একা একা যে খাইছে না রে, এটা ও দেয়নি, ও তো ও আগে থেকেই এরকম, মানে ও হলো কঠোর দিয়ে বিভিন্ন লোককে বিভিন্নভাবে ব্যবহার করে আর কি। ঠিক কইছেন, এই হলো অবস্থা, কিন্তু তোমরা সেই কঠোরে পড়ে যাও। পুড়ে যায়। আমরা লাগি মানবতা দেখাতে যাই, লেকিন কট হ্যাঁ, মানবতা তোমরা দেখাও, কিন্তু মানবতা যে মা ছিল সে কিন্তু মারা গেছে, তাহলে আজকে থেকে মানবতাও মারা গেছে। মানবতা মারা গেছে, এই জন্য ওর সাথে আর কোনোদিন, ও আমার কালকে কাছে তোর সে বসের কাছে যা, বস আজকে ডাকিলো না, আমি বললাম না রে ডাকিনি, আপনার কথা কইছি। আচ্ছা আচ্ছা, তারপরে আমি চলে আসলাম। আচ্ছা যাক, বস ডাকলে। এখন বিষয় হচ্ছে যে ওই মানবতা যে দেখায়, সেদিনকে যে বল্টুর মা কইল যে বাবারে আমি গরিব মানুষ, এখন ঘর দিতে পারতেছি না, বল্টুর মা কিভাবে, আমি উনার ওই কথা শুনে আসলে আমি কষ্ট, মানে কষ্ট। হ্যাঁ এটা তো স্বাভাবিক যে কইছে আমি ঘর দিতে পারতেছি না, দেখ আমার যে পোলা ওগের মতন, দেখ ওই যে ওরা যে দেখছিস কত ওগের মতন এখন ঘর দেবো, আপনগের মতন এখন ঘর দিই, তাই কে পরে 100 টাকা দিয়ে আমার কাছে ওই 150 টাকা দিয়ে একজনের আর কি, মানে আপনগের মতন এটা ঘর দিবি তাও দিতে পারতেছে না। সালটারে বাইরে ফাটাবি, তারপরে যদি দেয় এখন বল্টুরে বিদেশ পাঠাবি তাও পাঠাতে পারতেছে না টাহার অভাবে। এখন বাবা তুই 150 টাকা রাখ আমার কাছে, এই আছে, আমার মাফ কর। না মা দোয়া করে দিলাম, হ্যাঁ দোয়া করে দিলাম, তুই আমার কাছে বড় লোক হবি নাকি। তাই এই যে মানবতা, এই মানবতা কি এখন কি মানুষের ভিতরে আছে? আমি মানবতা সবাইই করি, কিন্তু কামারে কেউ করে না। মানে এখানে একটা বাংলায় একটা কথা আছে যে আমি যদি চোর হই, কিন্তু চোর হলেও আমার একটা ধর্ম আছে, কিন্তু তোরা ভালো মানুষ হয়ে তোকে তো একটা ধর্ম নাই না আমি নাকি? শুন না, না না, মানে এটা উদাহরণ আর কি, মানুষ বলে যে চোরগেরও একটা ধর্ম আছে, হ্যাঁ, এই কথা মুরব্বীরা কয় না? হুম। তা সে তোমারও একটা ধর্ম আছে, তুমি মানবতা দেখাচ্ছ, ও বুঝছি। কিন্তু তুমি ওরা চোরের সাথে তুলনা দিচ্ছ। কারণ ভালো মানুষ তো এমনি খারাপ হয়ে গেছে, তো ভালো মানুষের তুলনা দেবে নাকি? মানে ওই তো হ্যাঁ, সেই জন্যই তো এইভাবে যে মুরব্বীরা এই কথা কয় না, মুরব্বীরা তো আর কয় না যে ভালো মানুষেরও একটা ধর্ম আছে, তারা কয় কিছু চোর হলেও তার একটা ধর্ম আছে, আর তোরা তো ভালো মানুষ, আর তোরা তো ভালো মানুষ। এই ওগুলো তাহলে তাহলে ভালো মানুষ যদি এই করে, তাহলে ওরা চোরের চেয়েও জঘন্য না ওরা? আচ্ছা ঠিক আছে, তাহলে এই আমার এই ভিডিওটা অনলাইনে আজীবন তোমার স্মৃতি হয়ে থাকবে আর কি, ঠিক আছে? খুব কষ্টের সাথে আর কি। কম কষ্টের সাথে, এবং তুমি এটা তুমি নিজেও মোবাইল টোবাইল কিনলে এই ভিডিওটা দেখা পারবা আর কি, ঠিক আছে? আচ্ছা, হইলো।